জুলাই মাসে আপনার বেসিক স্যালারি বৃদ্ধি হতে চলেছে। শুধু তাই নয়, অক্টোবর মাসে বৃদ্ধি হতে চলেছে ডিএ। তাই বেসিক স্যালারি জুলাই মাসে বৃদ্ধির পরে আপনার বেতন কত হতে চলেছে, তাছাড়া অক্টোবর মাসে ডিএটা যখন কার্যকরী হবে তখন আপনার স্যালারি কত হতে চলেছে, সেই চার্ট কিন্তু সরকারের পক্ষ থেকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। চলুন আমরা চার্টটি একটু দেখে নিই। চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখানে আপনারা একটি চার্ট দেখতে পাচ্ছেন, যার উপরে লেখা রয়েছে স্যালারি ক্যালকুলেশন ফর জুলাই 26, এবং যার ডান পাশে আপনারা উপরে লেখা দেখছেন স্যালারি ক্যালকুলেশন ফর অক্টোবর 26। অর্থাৎ জুলাই মাসে আপনার স্যালারি কত হতে চলেছে এবং অক্টোবর মাসে আপনার স্যালারি কত হতে চলেছে সেই বিষয়টাই কিন্তু এখানে দেয়া রয়েছে। আপনারা যারা বর্তমানে বেসিক স্যালারি পাচ্ছেন 24,700 টাকা, আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে আপনার বেসিক স্যালারি কিছুটা বৃদ্ধি পাচ্ছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু ডিএ যেটা আপনারা বর্তমানে 18% পাচ্ছেন, সেটা জুলাই মাসেও কিন্তু আপনি 18% হারেই পেতে থাকবেন, এবং সেপ্টেম্বর মাস পর্যন্তও আপনি 18% হারেই ডিএ কিন্তু পাবেন। ডিএ আপনার বৃদ্ধি পাবে কবে? অক্টোবর মাসে আপনার ডিএ বৃদ্ধি পাবে, এবং তখন আপনার ডিএ হয়ে যাবে 38%। হাউস রেন্টের কথা যদি বলি, সেটা আপনি বর্তমানে 12% পাচ্ছেন, জুলাইতেও 12% পাবেন, এমনকি অক্টোবরেও আপনি 12% হারেই হাউস রেন্ট পাবেন। যতদিন না নতুন পে কমিশন কার্যকরী হয় ততদিন পর্যন্ত এই হারেই আপনি কিন্তু হাউস রেন্ট পেতে থাকবেন। এমনকি মেডিকেল বাবদ আপনি যে 500 টাকা পাচ্ছেন, সেটা জুলাইতেও আপনি 500 টাকাই পাবেন, আবার অক্টোবরেও 500 টাকাই পাবেন। যতদিন না নতুন পে কমিশন কার্যকরী হবে ততদিন আপনি 500 টাকা হারেই কিন্তু পেতে থাকবেন। তো চলুন আমরা দেখে নিই কার কত মোট স্যালারি বা গ্রস স্যালারি হবে জুলাইতে এবং অক্টোবরে। যারা বর্তমানে 24,700 টাকা বেসিক স্যালারি পাচ্ছেন, তাদের জুলাইতে বেসিক স্যালারি হয়ে দাঁড়াবে 25,400 টাকা। তখন আপনার কিন্তু গ্রস স্যালারি হয়ে যাবে 33,520 টাকা, এবং অক্টোবরে আপনার কিন্তু আরও 20% ডিএ কার্যকরী হবে, এবং সেই কারণে তখন আপনার গ্রস স্যালারি কিছুটা আরও বৃদ্ধি পাবে, এবং তখন গ্রস স্যালারি হয়ে যাবে 38,600 টাকা। যদি আমরা দেখি যারা বর্তমানে বেসিক স্যালারি পাচ্ছেন 25,400 টাকা, তাদের জুলাইতে বেসিক স্যালারি কত হবে? 26,200 টাকা। তখন তাদের গ্রস স্যালারি হয়ে দাঁড়াবে 34,560 টাকা, এবং অক্টোবরে গ্রস স্যালারি হয়ে যাবে 39,800 টাকা। যারা বর্তমানে বেসিক স্যালারি পাচ্ছেন 26,200 টাকা, জুলাইতে তাদের বেসিক স্যালারি হয়ে যাবে 27,000 টাকা, এবং তখন গ্রস স্যালারি হবে 35,600 টাকা, এবং অক্টোবরে গ্রস স্যালারি হবে 41,000 টাকা। যারা বর্তমানে বেসিক স্যালারি পাচ্ছেন 27,000 টাকা, জুলাইতে তাদের বেসিক স্যালারি হবে 27,800 টাকা, এবং তখন গ্রস স্যালারি হবে 36,640 টাকা, এবং অক্টোবরে তখন তাদের গ্রস স্যালারি হয়ে দাঁড়াবে 42,200 টাকা। যারা বর্তমানে বেসিক স্যালারি পাচ্ছেন 27,800 টাকা, জুলাইতে তাদের বেসিক স্যালারি হবে 28,600 টাকা, এবং জুলাইতে তাদের গ্রস স্যালারি হবে 37,780 টাকা, এবং অক্টোবরে তাদের গ্রস স্যালারি হবে 43,400 টাকা। যাদের বর্তমানে বেসিক স্যালারি 28,600 টাকা, জুলাইতে বেসিক স্যালারি হবে 29,500 টাকা। জুলাইতে তাদের গ্রস স্যালারি হবে 38,850 টাকা, এবং অক্টোবরে তাদের গ্রস স্যালারি হবে 44,750 টাকা। যাদের বর্তমানে বেসিক স্যালারি 28,900 টাকা, জুলাইতে তাদের বেসিক স্যালারি হবে 29,800 টাকা, এবং জুলাইতে গ্রস স্যালারি হয়ে যাবে 39,240 টাকা। তখন তাদের অক্টোবরে তাদের গ্রস স্যালারি হবে 45,200 টাকা। আবার যাদের বর্তমান বেসিক স্যালারি 29,500 টাকা, জুলাইতে তাদের গ্রস স্যালারি হবে 30,400 টাকা, জুলাইতে তাদের গ্রস স্যালারি হয়ে যাবে 40,020 টাকা, এবং অক্টোবরে তাদের গ্রস স্যালারি হবে 46,100 টাকা। যাদের বর্তমান বেসিক স্যালারি 29,800 টাকা, যেটা কিনা আমার, এবং তাদের কিনা জুলাইতে গ্রস স্যালারি বেসিক স্যালারি হয়ে যাবে 30,700 টাকা, এবং জুলাইতে তাদের গ্রস স্যালারি হবে
টাকা এবং অক্টোবরে তাদের গ্রস স্যালারি হবে ৪৬,৫৫০ টাকা। ঠিক তেমনি যাদের বর্তমানে বেসিক স্যালারি রয়েছে ৩০,৪০০, তাদের জুলাইতে বেসিক স্যালারি হবে ৩১,৩০০ এবং তখন তাদের গ্রস স্যালারি হবে ৪১,১৯০ টাকা। অক্টোবরে তাদের গ্রস স্যালারি হবে ৪৭,৪৫০ টাকা। যাদের বর্তমানে বেসিক স্যালারি ৩০,৭০০ টাকা, তাদের জুলাইতে বেসিক স্যালারি হবে ৩১,৬০০ টাকা এবং তখন তাদের গ্রস স্যালারি হবে ৪১,৫৮০ টাকা এবং অক্টোবরে তাদের গ্রস স্যালারি হবে ৪৭,৯০০ টাকা। যাদের বর্তমানে বেসিক স্যালারি ৩১,৩০০ টাকা, তাদের জুলাইতে বেসিক স্যালারি হবে ৩২,২০০ টাকা এবং তখন তাদের গ্রস স্যালারি হবে ৪২,৩৬০ টাকা এবং অক্টোবরে তাদের গ্রস স্যালারি হবে ৪৮,৮০০ টাকা। ঠিক তেমনি যাদের বর্তমানে বেসিক স্যালারি ৩১,৬০০ টাকা, তাদের জুলাইতে বেসিক স্যালারি কত হবে ৩২,৫০০ টাকা। জুলাইতে তাদের গ্রস স্যালারি হবে ৪২,৭৫০ টাকা। অক্টোবরে গ্রস স্যালারি হবে ৪৯,২৫০ টাকা। যাদের বর্তমানে বেসিক স্যালারি ৩২,১০০ টাকা, তাদের ৩৩,১০০ টাকা হবে জুলাইতে বেসিক স্যালারি এবং তখন তাদের গ্রস স্যালারি হবে ৪৩,৫৩০ টাকা এবং তাদের অক্টোবরে গ্রস স্যালারি হবে ৫০,১৫০ টাকা। যাদের বর্তমানে বেসিক স্যালারি ৩২,৫০০ টাকা, তাদের জুলাইতে বেসিক স্যালারি হবে ৩৩,৫০০ এবং জুলাইতে গ্রস স্যালারি হবে ৪৪,০৫০ টাকা এবং অক্টোবরে গ্রস স্যালারি হবে ৫০,৭৫০ টাকা। যাদের বর্তমানে বেসিক স্যালারি ৩৩,১০০ টাকা, তাদের জুলাইতে বেসিক স্যালারি হবে আপনার ৩৪,১০০ টাকা এবং জুলাইতে গ্রস স্যালারি হবে ৪৪,৮৩০ টাকা এবং অক্টোবরে গ্রস স্যালারি হবে ৫১,৬৫০ টাকা। ঠিক তেমনি আপনারা এই লিস্টে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কার কত বর্তমানে বেসিক স্যালারি রয়েছে এবং জুলাইতে কার কত বেসিক স্যালারি হবে। আবারও জানাচ্ছি, জুলাইতেও কিন্তু আপনাদের শুধুমাত্র বেসিক স্যালারি বৃদ্ধি পাওয়ার কারণে ডিএ খানিকটা বৃদ্ধি পাবে এবং এই সারে খানিকটা বৃদ্ধি পাবে, মেডিকেল একই থাকবে, ফলে গ্রস স্যালারি ওই সামান্য কিছু কিন্তু বৃদ্ধি পাবে। কিন্তু যখন অক্টোবরে আপনার ডিএ 20% কার্যকরী হবে, তখন দেখা যাবে আপনার কিন্তু গ্রস স্যালারি বেশ খানিকটা বৃদ্ধি পাবে এবং তখন আপনাদের যা গ্রস স্যালারি হবে বা জুলাইতে বা আপনার যা গ্রস স্যালারি হবে সেখান থেকে আপনার পিএফ আপনি বাদ দিয়ে দিন। আপনি ভালো জানেন যে আপনি ২,০০০ টাকা কাটান না ৩,০০০ নাকি ৪,০০০ নাকি ৫,০০০, পিএফ যত টাকা কাটান সেটা গ্রস স্যালারি থেকে বাদ দিয়ে দিন, তাহলেই আপনি খুব সহজেই জেনে যাবেন, বুঝে যাবেন বা সহজে হিসাবটা পেয়ে যাবেন যে তখন আপনি অ্যাকাউন্টে কত টাকা পেতে চলেছেন। আপনারা প্রত্যেকেই কিন্তু প্রয়োজনে ভিডিওটা একটু পজ করে নিতে পারেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন একদম প্রথম লাইনে সিরিয়াল নম্বর দেয়া আছে, দ্বিতীয় লাইনে দেয়া আছে আপনারা বর্তমানে কে কত বেসিক স্যালারি পাচ্ছেন এবং তারপরের লাইনে দেয়া আছে জুলাইতে কত বেসিক স্যালারি পাবেন এবং জুলাইতে 18%ই দিয়ে থাকবে, 12% থাকবে হাউস রেন্ট, 500 টাকা থাকবে মেডিকেল। তারপরের খোপে দেয়া রয়েছে তখন আপনার গ্রস স্যালারি কত হবে এবং সেই লাইন ধরে একদম লাস্টের দিকে চলে যান, তখন অক্টোবরে আপনার গ্রস স্যালারি কত হবে সেই বিষয়টি দেয়া রয়েছে। আপনারা যারা দেখতে ইচ্ছুক যে আপনার তখন গ্রস স্যালারি কত হতে চলেছে অক্টোবরে বা জুলাইতে, যারা এখনো দেখতে পাননি, নিচে আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে লিস্ট সেটাও এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। প্রয়োজনে ভিডিওটি একটু পজ করে নিন, ভিডিওটি একটু পজ করে নিয়ে আপনারা কিন্তু আপনার বর্তমানে বেসিক স্যালারি কত রয়েছে এবং আগামী মাসে 3% মতো বেসিক স্যালারি ইনক্রিমেন্ট হওয়ার ফলে বেসিক স্যালারি আপনার কত হতে চলেছে, ফলে আপনার গ্রস স্যালারি কতটা বাড়তে চলেছে বা কত হতে চলেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং অক্টোবর মাসে যখন 20% ডিএটা কার্যকরী হবে, তখন আপনার বেসিক স্যালারি কিন্তু থাকবে আগামী মাসে যে বেসিক স্যালারিটা হবে সেটার সমান। হাউস রেন্ট 12%ই থাকবে, অর্থাৎ আগামী মাসে যে হাউস রেন্ট আপনি পাবেন অক্টোবরেও সেই একই হাউস রেন্ট আপনি পাবেন, মেডিকেলও কিন্তু সমান পাবেন, শুধুমাত্র ডিএটা আপনার বৃদ্ধি পাবে এবং তার ফলে তখন গ্রস স্যালারি কত হবে
অর্থাৎ আপনি বর্তমানে যেটা পাচ্ছেন তার থেকে ঠিক কতটা বৃদ্ধি পাবে আপনারা তা কিন্তু খুব সহজে হিসাব করে বের করে নিতে পারেন। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে অন্যদের জন্য শেয়ার করে দিন, কারণ অনেকেই কিন্তু এই বিষয়টি দেখতে ইচ্ছুক যে বর্তমানে যে স্যালারিটা পাচ্ছেন জুলাইতে ঠিক কত টাকা তার স্যালারি বৃদ্ধি পাবে বা অক্টোবরে 20% ডিএ কার্যকরী হওয়ার পরে তার স্যালারি কতটা বৃদ্ধি পাবে।